জীবনে চলার পথে কখনো কি এমন মনে হয়েছে যে এক জায়গায় এসে যেন সব থেমে গেছে, যেন সামনে এগোনোর আর কোনো পথই খোলা নেই? দেখুন, এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক। তবে ভালো খবর হলো, এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আজকের এই বিশ্লেষণে আমরা উন্নতির জন্য এমনই এক ৫ ধাপের চক্র নিয়ে কথা বলবো, যা আমাদের এগিয়ে যেতে দারুণভাবে সাহায্য করতে পারে। চলুন থমাস এডিসনের একটা অসাধারণ উক্তি দিয়ে শুরু করা যাক। তিনি বলেছিলেন, জীবনের বেশিরভাগ ব্যর্থতা আসলে সেই সব মানুষের যারা হার ছেড়ে দেওয়ার সময় বুঝতেই পারেনি যে তারা সাফল্যের কতটা কাছে চলে এসেছিল। এই কথাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে লেগে থাকার মধ্যেই আসল শক্তিটা লুকিয়ে আছে। তো আজকের এই পুরো আলোচনায় আমরা মূলত ৫টা ধাপে এগোব। প্রথমে আমরা ব্যর্থতার ধারণাটাকে একটু অন্যভাবে দেখব। তারপর উন্নতির সহজ কিন্তু মোটেও সোজা নয় এমন একটা পথের কথা জানব। এরপর সাহস আর ভুলের মাধ্যমে উপরে ওঠার গল্পটা বুঝব। চূড়ায় পৌঁছে কিভাবে আস্থা আর দৃষ্টিভঙ্গি বদলায় সেটাও দেখব। আর সবশেষে আমরা জানব যে আসল লড়াইটা আসলে বাইরের কারো সাথে নয়, বরং নিজের সাথেই। প্রথমেই আসা যাক ব্যর্থতার ধারণাটায়। আচ্ছা, ব্যর্থতা বলতে আমরা ঠিক কি বুঝি? আমরা সাধারণত যেটাকে ফেইলিয়ার বলি, সেটা কি সত্যিই সবকিছুর শেষ, নাকি এটা পুরোটাই আমাদের দেখার ওপর নির্ভর করে? চলুন এই অংশে ব্যর্থতার এই প্রচলিত ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করি। ভাবুন তো, উন্নতি জিনিসটা আসলে একটা যাত্রার মতো। এই যাত্রাটা ঠিক ততক্ষণই চলে যতক্ষণ আমরা চলি, আর আমরা যেই মুহূর্তে থেমে যাই, এটাও থেমে যায়। অনেক সময় হয়তো উন্নতিটা বাইরে থেকে চোখে পড়ে না, কিন্তু তার মানে এই না যে কিছুই হচ্ছে না। আসল কথা হলো, যে কোনো পরিস্থিতিতেই হোক, চলতে থাকা। এই প্রসঙ্গে দালাই লামার একটা কথা কিন্তু খুব শক্তিশালী। তিনি বলেছেন, ব্যর্থ হওয়ার একমাত্র উপায় হল হাল ছেড়ে দেওয়া। মানে, জীবনের পথে ছোটখাটো বাধা তো আসবেই, কিন্তু সেগুলোই এই যাত্রারই একটা অংশ। আসল ব্যর্থতা তখনই হয় যখন চেষ্টা করাটাই বন্ধ করে দেওয়া হয়। তো চলুন এবার আমরা এই আলোচনার একেবারে মূল কাঠামোতে চলে যাই। উন্নতির পথটা কিন্তু বেশ সোজা সাপটা, মানে সিম্পল। তবে তার মানে এই না যে এটা খুব সহজ বা ইজি। এর জন্য যথেষ্ট চেষ্টার দরকার হয়। আসুন সেই পথটা সম্পর্কেই এবার বিস্তারিত জানা যাক। আচ্ছা, এখানে দুটো শব্দ আছে, সরল আর সহজ। এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব দরকারি। দেখুন, সরল বা সিম্পল মানে হলো যা সোজা সাপটা, যেটা বুঝতে কোনো জটিলতা নেই। আর সহজ বা ইজি মানে হলো যা করতে খুব একটা পরিশ্রম লাগে না। উন্নতির পথটা সরল, কারণ এর ধাপগুলো পরিষ্কার। কিন্তু এটা সহজ নয়, কারণ এই পথে চলতে গেলে ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্পের প্রয়োজন হয়। তাহলে উন্নতির সেই ৫ ধাপের চক্রটা ঠিক কি? চলুন দেখে নিই। ১. এটা বোঝা যে এখনও অনেক কিছু করার আছে। ২. নতুন করে সাহস সঞ্চয় করা। ৩. ভুল করা। ৪. নিজের ওপর বিশ্বাস রাখা। আর ৫. নিজের সাফল্যকে উদযাপন করা এবং নতুন পরিস্থিতির জন্য নিজেকে আবার তৈরি করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা একটা চক্র যা চলতেই থাকে। ওকে, তো চলুন এবার এই চক্রের প্রথম ৩টা ধাপকে একটু বিস্তারিতভাবে দেখা যাক। এই ধাপগুলোকে অনেকটা সিঁড়ির মতো ভাবতে পারেন, যা আমাদের এক এক করে উপরে উঠতে সাহায্য করে আমাদের ব্যক্তিগত বিকাশের পথে। প্রথম ধাপটা হলো এটা বুঝতে পারা যে এখনও অনেক কিছু করার বাকি আছে। গতকালের যেটা আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল, আজ সেটাই আমাদের জন্য একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন নিজেকে প্রশ্ন করতে হয়, এরপর কি? এই ভাবনাটাই কিন্তু আমাদের নতুন লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উপমা আছে, যেটা একসময় আপনার জন্য ছাদ ছিল, যা স্পর্শ করার জন্য লাফ দিতে হতো, সেটাই এখন আপনার জন্য মেঝে, যার ওপর দিয়ে আপনি অনায়াসে হেঁটে যান। তার মানে উন্নতি আমাদের শুরুর জায়গাটাকেই বদলে দেয় আর সম্ভাবনার নতুন দরজা খুলে দেয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, আগামী দিনের অজানা চ্যালেঞ্জগুলোর জন্য সাহস জোগাড় করা। জীবনের সেরা পুরস্কারগুলো পেতে গেলে কিন্তু প্রায়ই একটু অস্বস্তির মূল্য দিতে হয়। পুরনো সাহস দিয়ে নতুন যুদ্ধ জেতা যায় না, তাই নতুন চ্যালেঞ্জের জন্য নতুন করে সাহস সঞ্চয় করতেই হয়। আর ৩ নম্বর ধাপটা হলো ভুল করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভুল করা। ভুল মানে কিন্তু ব্যর্থতা নয়। ভুল মানে হলো শেখার একটা সুযোগ। উন্নতি করতে গেলে ভুল হবেই, আর এই ভুলগুলোই আসলে আমাদের শিখিয়ে দেয় যে কিভাবে সামনে এগোতে হবে। তাই ভুলকে ভয় না পেয়ে এটাকে শেখার একটা অংশ হিসেবে দেখতে হবে। ভুলের গুরুত্ব বোঝাতে একটা কথা আছে, যেটা আমার খুব পছন্দের। ভবিষ্যতে আপনি যা হতে চান, সেখানে পৌঁছানোর পথটা আপনাকে শিখতে হবে। আর আপনার করা ভুলগুলোই হলো আপনার সে পাঠ্যক্রম। তার মানে ভুলগুলোই আমাদের উন্নতির পথে এক একটা ক্লাস। আচ্ছা, সিঁড়ির প্রথম ৩টা ধাপ তো পার হলাম, এবার চূড়ার দিকে যাওয়া যাক, মানে চক্রের শেষ দুটো ধাপ,
কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর পর অর্থাৎ চূড়া থেকে পরবর্তী যাত্রার জন্য ঠিক কী ধরনের মানসিকতা দরকার সেটাই এই অংশের মূল বিষয়। চতুর্থ ধাপটা হল নিজের উপর বিশ্বাস রাখা। আর এই বিশ্বাসটা সবচেয়ে বেশি দরকার হয় কখন জানেন? যখন অনেক চেষ্টার পরেও সঙ্গে সঙ্গে কোনো ফল চোখে পড়ে না। উন্নতি অনেকটা চক্রবৃদ্ধির সুদের মতো, প্রতিটি চেষ্টা, এমনকি যেটা কাজে আসেনি সেটাও বারবার পুনরাবৃত্তি আর ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমাদের চূড়ান্ত সাফল্যের দিকে এক ধাপ করে এগিয়ে দেয়। এই যে নিজের ওপর বিশ্বাস, এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এর একটা প্রক্রিয়া আছে, বারবার চেষ্টা করা আর প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়া। এই পুনরাবৃত্তি আর পরিমার্জন, এই দুটো জিনিস দিয়ে কিন্তু সবকিছু তৈরি হয়। শৃঙ্খলা এবং ধারাবাহিক চেষ্টাই আসলে সাফল্যের আসল উপাদান। আর সব শেষে 5 নম্বর ধাপ, এটা হলো নিজের জয়কে সেলিব্রেট করা আর তারপর নিজের প্রত্যাশাগুলোকে নতুন করে সাজানো। নিজের অর্জনকে স্বীকৃতি দেওয়াটা খুব জরুরি। এরপর সেই নতুন লেভেলটাকেই নিজের নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে ধরে নিতে হবে আর সেখান থেকে পরবর্তী লক্ষ্যের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। আর ঠিক এখানেই মজাটা, চক্রটা আবার নতুন করে শুরু হয়। আপনার নতুন পর্বতশৃঙ্গই হয়ে যায় আপনার নতুন সূচনা বিন্দু। যখনই একটা চক্র শেষ হয়, আমরা আরও উঁচু একটা জায়গা থেকে আবার প্রথম ধাপে ফিরে আসি, যেখানে আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে। তো আমরা পুরো চক্রটা বুঝলাম, কিন্তু সব কিছুর মূলে একটা ব্যাপার আছে, আর সেটাই হলো আমাদের আলোচনার শেষ অংশ। বাইরের বাধাগুলো আমাদের প্রধান প্রতিপক্ষ নয়, আসল যুদ্ধটা হয় আমাদের নিজেদের ভেতরে, আমাদের মানসিকতার সাথে। এখানে দেখুন, দুটো মানসিকতার একটা পরিষ্কার পার্থক্য তুলে ধরা হয়েছে। একদিকে আছে দায় এড়ানোর আর দোষারোপের পথ, যেখানে মানুষ অজুহাত খোঁজে, অন্যের দিকে আঙুল তোলে। এটা হয়তো স্বল্পমেয়াদে আরাম দেয়। আর অন্যদিকে আছে দায়বদ্ধতা আর উন্নতির পথ, যেখানে মানুষ আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে প্রশ্ন করে, আমি কি করতে পারি? এই পথটা কঠিন, কিন্তু দীর্ঘমেয়াদে সাফল্য এটাই এনে দেয়। এই প্রসঙ্গে উইল স্মিথের একটা কথা আমার মনে পড়ছে, যেটা অসম্ভব শক্তি দেয়। তিনি বলেছেন, আপনি কোথা থেকে শুরু করেছেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি কোথায় যাবেন সেই দায়িত্বটা সবসময় আপনার। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের পছন্দ আর সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। পুরো আলোচনা শেষ করার আগে একটা কথা শুধু মনে রাখতে হবে, যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের উপর বিশ্বাস করছি, ততক্ষণ বাইরের জগতও আমাদের উপর বিশ্বাস করবে না। তাই সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে। আত্মবিশ্বাসই কিন্তু বাস্তবকে বদলে দেওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত। তাহলে ভাবুন, আপনার পরবর্তী পদক্ষেপটা আপনার জন্য অপেক্ষা করছে, সেটা কি হবে? এই প্রশ্নটা নিজেকে করার মাধ্যমেই হয়তো শুরু হতে পারে আপনার নতুন এক যাত্রা। উত্তরটা কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে।